স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের সিএসএস টিউটোরিয়ালের 22তম পর্ব। তো আমরা গত পর্বে সিএসএস এর মেনু সম্পর্কে দেখেছিলাম এবং একটি ড্রপ ডাউন মেনু এবং সাব ড্রপ ডাউন মেনু কিভাবে তৈরি করতে হয় সেটা দেখেছিলাম। তো আজকের পর্বে আমরা মূলত সিএসএস দিয়ে কিভাবে টেবিল নিয়ে কাজ করতে পারি সেই বিষয়টি দেখব। তো তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের কোড এডিটরে চলে আসি এবং এখানে যথারীতি দুইটি ফাইল তৈরি করা রয়েছে, একটি হচ্ছে HTML এবং একটি CSS। তো CSS ফাইলটা অবশ্যই HTML ফাইলের সাথে কিন্তু লিঙ্ক আপ করা রয়েছে। তো আমরা বডি ট্যাগের মধ্যে শুরুতেই একটা কাজ করি, একটা টেবিল নিয়ে নিই। তো টেবিল নেওয়ার জন্য আপনারা ইতিমধ্যে জানেন যে টেবিলের উপর একটা ট্যাগ আছে, তারপরে এখানে আমরা টেবিল রো নিব এবং তার মধ্যে টেবিলের হেডিংগুলো রেখে দেব প্রথমে। তো হেডিংগুলোর আমরা কিছু ভ্যালু দিয়ে দিই, নেম, রোল এবং ক্লাস। তারপরে আমরা কিছু টেবিল ডাটা নেব। তো টেবিল ডাটা নেওয়ার জন্য আরও কিছু রো নিতে হবে, তারপরে টিডির মাধ্যমে টেবিল ডাটা আমরা দিতে পারবো। তো এখানে কিছু ভ্যালু দিয়ে দিই আমরা, হাবিব নেম, তারপর রোল দিতে পারি 01 এবং ক্লাস দিই ফর এক্সাম্পল 6। তারপরে আমরা এটাকেই কপি করে বেশ কয়েকবার পেস্ট করে দিব। এই তো হয়ে গেল। তারপরে আমরা যদি এখান থেকে এটাকে রিলোড করি তাহলে আমরা আমাদের টেবিলটি দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে হেডিংটা তৈরি করেছি সেটা চলে এসেছে এবং আমাদের ডেটাগুলোও কিন্তু চলে এসেছে। তো আমরা এক কাজ করি, এখান থেকে প্রথমে আমাদের এই যে টেবিল ট্যাগটাকে ধরে এখানে স্টাইল করি। তো টেবিল, তারপরে আমরা এখানে একটু উপরের দিকে মার্জিন দেই এবং লেফটে মার্জিন দেই, যাতে করে এই টেবিলটা একটু মাঝামাঝি আসে, আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি এখানে মার্জিন লেফট দিয়ে দিব, মার্জিন লেফট দিলাম 100 পিক্সেল এবং মার্জিন টপ 50 পিক্সেল। ওকে। তারপর এখন যদি আমরা রিলোড করি, দেখুন এটা কিন্তু মাঝামাঝি চলে এসেছে, এখন কিন্তু বুঝতে খুবই সুবিধা হচ্ছে। তারপরে আমরা এক কাজ করব, দেখুন এখানে টেবিলটা কিন্তু আমাদের যে অ্যাজ ইউজুয়াল টেবিল আমরা যেরকম দেখি যে এখানে একটা বর্ডার থাকবে এবং বর্ডারের মধ্যে কিন্তু আমাদের এই ভ্যালুগুলো থাকবে। তো বর্ডারটা কিন্তু এখানে নাই, তো বর্ডারটা আমাদেরকে CSS দিয়ে দিতে হবে। তো বর্ডারটা আমরা দিব হলো এই টেবিল ট্যাগে এবং টেবিলের যে হেডিংগুলো আছে এবং টেবিলের যে ডেটাগুলো আছে সেইগুলোতে আমরা বর্ডার দিব। তো এই জন্য আমাদেরকে এখানে এসে টেবিলটাকে আবার সিলেক্ট করতে হবে। তার পাশাপাশি আমরা এখানে সিলেক্ট করব টেবিল হেডিং এবং টেবিল ডাটা, মানে এই যে এই দুইটা ট্যাগ, আসলে এই যে এই টেবিল হেডিং এবং টেবিল ডাটা, এই দুইটা ট্যাগ আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আমরা চাইলে বর্ডার দিতে পারি, বর্ডার 1 পিক্সেল সলিড। এখানে একটা কালার আমরা দিয়ে দিই, এখানে এই যে #222 এই কালারটা দিয়ে দিলাম। এখন যদি আমরা রিলোড করি তাহলে দেখুন এখানে কিন্তু বর্ডার চলে এসেছে, কিন্তু আমরা টেবিলে যেই ধরনের বর্ডারগুলো অ্যাজ ইউজুয়াল দেখতে পাই সেরকম বর্ডার কিন্তু এখানে আসে না। এখানে কিন্তু এই যে ডাবল বর্ডার চলে এসেছে। তো আমরা এখানে চাইলে সিঙ্গেল বর্ডার দিতে পারি। তো এই জন্য আমাদেরকে একটা নতুন ট্যাগ ইউজ করতে হবে। তো এই টেবিল ট্যাগের মধ্যে আমাদেরকে এইখানে একটা নতুন প্রপার্টি ইউজ করতে হবে CSS এর, সেটা হচ্ছে বর্ডার কলাপস এবং এটার ভ্যালু হিসাবে দিতে হবে কলাপস। এখন যদি আমরা এটাকে সেভ করে এখান থেকে রিলোড করি তাহলে দেখুন এটা কিন্তু আমাদের যে অ্যাজ ইউজুয়াল টেবিলগুলো হয় সেরকম কিন্তু হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমরা চাইলে এই টেবিলটার হাইট এবং উইডথও সেট করে দিতে পারি। তো এই জন্য এই টেবিল ট্যাগের মধ্যে আমরা চাইলে এখানে উইডথ দিতে পারি হলো 300 পিক্সেল এবং হাইট দিতে পারি 200 পিক্সেল, দেখি কিরকম হয়। এখান থেকে যদি রিলোড করি দেখুন এটা কিন্তু খুবই সুন্দর একটি টেবিল হয়ে গেল এবং টেবিলে হেডিংগুলো মাঝামাঝি আছে এবং ডেটাগুলো কিন্তু এরকম আছে। তো এখন কিন্তু আমরা চাইলে আলাদা আলাদা করে সেপারেটলি টেবিলের হাইটগুলো, এই যে টেবিল ডেটার হাইটগুলো বা উইডগুলো চেঞ্জ করতে পারি, আবার চাইলে আমাদের এই হেডিংয়ের হাইট এবং উইড চেঞ্জ করতে পারি। তো এটা আমরা কিভাবে করব? তো আমরা ধরুন টেবিলের হেডিংয়ের যে হাইট আছে সেটা চেঞ্জ করব। তো এখানে আমি হাইট দিয়ে দিতে পারি, হাইট ধরুন দিলাম 100 না 100 একটু বেশি হয়ে যায়, তো আমি এখানে 70 পিক্সেল দিই। তারপরে যদি এখান থেকে রিলোড করি তাহলে দেখুন এইটা কিন্তু আমাদের হাইটটা বেড়ে গিয়েছে এবং এগুলা কিন্তু যথারীতি যা ছিল তাই রয়েছে। এছাড়াও এখানে আমরা এই যে আমাদের টেবিলের ডাটার যে টেক্সটগুলো আছে বা ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু লেফটে আছে, তো আমরা চাইলে এটা কিন্তু রাইটে সেন্টারে যে কোনো জায়গায় রাখতে পারি। তো এর জন্য আমাদেরকে সিলেক্ট করতে হবে টেবিল ডাটা।
তো টেবিল ডাটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে টিডি, তারপরে আমরা এখানে চাইলে একটা প্রপার্টি ইউজ করতে পারবো, সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন। আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে টেক্সট অ্যালাইনটা কি আসলে, তো এটা আপনারা এখানে ইউজ করতে পারবেন। তো টেক্সট অ্যালাইন আমি এখানে লেফট দিয়ে দিলাম, এটা লেফটই ছিল এই জন্য লেফটই রয়েছে। তো আমি এখান থেকে এটাকে রাইট করে দিই, এবং এখান থেকে যদি রিলোড করি দেখুন এটা কিন্তু রাইটে চলে এসেছে। আবার চাইলে আমরা এটাকে সেন্টারও করে দিতে পারবো, এই তো রিলোড করি সেন্টার। এবং আমরা চাইলে এটাকে কিন্তু এই যে একটু নিচের দিকে বা উপরের দিকে বা সেন্টার এটাও করতে পারবো। এই জন্য আমাদেরকে একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। ভার্টিক্যাল অ্যালাইন আমরা চাইলে দিতে পারবো বটম, এই দেখুন এটা কিন্তু নিচে চলে এসেছে। এবং আমরা চাইলে দিতে পারবো টপ, রিলোড করি দেখুন এটা কিন্তু টপে চলে এসেছে। এবং আমরা যদি মাঝখানে রাখতে চাই তাহলে কিন্তু এখানে দিতে হবে মিডল। তো টেক্সট অ্যালাইনের ক্ষেত্রে হচ্ছে লেফট, সেন্টার এবং রাইট, আর ভার্টিক্যাল অ্যালাইনের ক্ষেত্রে হচ্ছে মিডল, টপ এবং বটম। এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আমরা চাইলে এই যে এটা তো এই কাজটা করতে পারি। দেখুন এখানে যদি আমি ভার্টিক্যাল অ্যালাইন দিই, এটাকে আমি দিতে পারি বটম, ডিফল্ট ভাবে যদিও মিডল থাকে তো এটা কিন্তু বটমে চলে আসবে, বা চাইলে টপও দিতে পারি। এখান থেকে যদি রিলোড করি দেখুন এটা কিন্তু টপে চলে এসেছে। তারপরে আবার চাইলে আমরা এখানে টেক্সট অ্যালাইনটাও দিয়ে দিতে পারি। তো টেক্সট অ্যালাইন এটাকে আমরা লেফট করে দিই, দেখুন এই তো লেফট, আবার রাইট, সেন্টার যে কোনো কিছু করতে পারবেন। আপনারা এখান থেকে একটু দেখে নেবেন, এগুলো করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তারপরে আমরা যদি আচ্ছা এটাকে একটু মিডল করে নিই তাহলে দেখতে সুন্দর দেখাবে। তারপরে আমরা চাইলে এখানে আরো কিছু প্রপার্টি ইউজ করতে পারি। এখানে আমরা চাইলে প্যাডিং দিতে পারি। এই যে দেখুন এখানে যদি আমি প্যাডিং দিই, প্যাডিং দিতে পারি কত 20 পিক্সেল, রিলোড করি দেখুন এগুলা কিন্তু প্যাডিং চলে আসলো। এছাড়াও এখানে কিন্তু আমরা চাইলে শুধুমাত্র যে এই যে বর্ডারটা আমরা চারদিকে দিয়েছি, যেমন এই যে এই বর্ডারটা, তো এই বর্ডারটা আমরা চারদিকে না দিয়ে আমরা কিন্তু চাইলেই শুধুমাত্র বটমে কিংবা শুধুমাত্র রাইটে বা লেফটে এটাও কিন্তু দিতে পারতাম। তো এই জন্য কি করব, আমরা এটাকে কমেন্ট আউট করে রাখি। তারপরে আমরা নিচে একটা প্রপার্টি লিখি বর্ডার বটম, তারপরে 1 পিক্সেল সলিড রেড না, এটা আসলে যে কালারটা ছিল ওই কালারটা আমি দিয়ে দিই। তারপর এখান থেকে যদি রিলোড করি তাহলে দেখুন শুধুমাত্র এটার কিন্তু বটমের জন্য আমাদের এইগুলো চলে আসলো বর্ডারটা। তো আমি এখান থেকে প্যাডিংটা একটু রিমুভ করে দিই তাহলে দেখতে আর একটু সুন্দর দেখা যাবে। রিলোড করি দেখুন শুধুমাত্র বটমের জন্য কিন্তু এটা চলে আসলো। তো আমরা এখানে একটা সুন্দর কালার দিই তাহলে দেখতে আর একটু সুন্দর দেখাবে। এখানে ডিডিডি দিয়ে দিই, তারপর যদি রিলোড করি তাহলে এই যে দেখুন খুবই কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। এরপরে আমরা আরেকটা কাজ করব, সেটা হলো এটার বর্ডারটা আমরা এটাই রেখে দেই এবং এটাকে কমেন্ট আউট করে দিই। তারপরে যদি রিলোড করি আগের মতন চলে আসবে। এবং এটার উইডথটা, টেবিলের যে উইডথটা ছিল এটাকে আমরা 1300 পিক্সেল করে দিই একটা বিষয় বোঝানোর জন্য, যদিও এটা 1300 পিক্সেল দেওয়ার কোনো মানেই হয় না। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এদিক দিয়ে যতটুকু ছিল ততটুকু আমি জুম আউট করে দিই। জুম আউট করার পর এই তো 100 পিক্সেল 100% চলে আসলো। তারপরে দেখুন এটা কিন্তু এইদিকে কিছুটা ঢেকে গেছে আমাদের, কিন্তু এইদিকে কিন্তু আরেকটু কন্টেন্ট ছিল। তো আমি আরেকটু জুম করে নিই যাতে কন্টেন্টটা একটা নাই দেখা যায়। তো এখানে দুইটা কলাম দেখাচ্ছে বাট একটা কলাম কিন্তু দেখা যাচ্ছে না, কিছু অংশ দেখা যাচ্ছে বাট পুরোটা দেখা যাচ্ছে না। তো এই সব ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারবো টেবিলটাকে, যাতে আমরা পুরোটা দেখাতে পারি। এই পুরো টেবিলটাকে একটা নতুন ডিপ ট্যাগের মধ্যে নিয়ে নিব। তো কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করে নিলাম। তারপরে আমি এখানে একটা ডিপ ট্যাগ নেই, ডিপ ট্যাগের মধ্যে এটা আমরা দিয়ে দিব। তারপরে ডিপের একটা ক্লাস দিয়ে দিতে পারি এটা সিলেক্ট করার জন্য। তো আমি এখানে দিয়ে দিলাম টেবিল কন্টেন্ট। তো এই নামে একটা ক্লাস দিয়ে দিলাম এটাকে সিলেক্ট করার সুবিধার্থে। তারপরে আমরা এখানে এই টেবিল কন্টেন্টটাকে এখান থেকে সিলেক্ট করব। আমরা জানি ক্লাস সিলেক্ট করার জন্য এখানে ডট দিতে হয়। তারপরে এখানে আমরা নতুন একটা প্রপার্টি ইউজ করব, সেটা হচ্ছে
ওভারফ্লো এক্স, তারপরে দিব হলো অটো। তো ওভারফ্লো এক্স অটো যখন আমরা দিব, তারপরে যদি আমরা এখান থেকে রিলোড করি, তাহলে দেখব আমরা এখানে একটা স্ক্রল বার পাচ্ছি, যার মাধ্যমে কিন্তু আমরা পুরো টেবিলটাকে এখান থেকে দেখতে পাবো। তো এইটা কিন্তু আমাদের এই যে এই ওভারফ্লো এক্স অটো এই প্রপার্টিটার জন্য কিন্তু চলে আসলো। তো আপনার এরকম যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে আপনার টেবিলটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, অনেক বেশি বড়, যেটা একটা স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন না, তখন কিন্তু আপনারা এই প্রপার্টি ইউজ করে খুব সহজে আপনাদের ইউজারদেরকে এই সুবিধাটা দিতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি আপনাদের টেবিল নিয়ে যতগুলো সমস্যা ছিল সবগুলো আশা করি আপাতত ঠিক হয়ে গেছে এবং আপনারা সিএসএস দিয়ে টেবিলের সকল ধরনের স্টাইল করতে পারবেন। এছাড়াও এখানে আমরা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড ইমেজ এগুলো দিতে পারতাম। তো আপনারা এগুলো একটা একটা করে ট্রাই করবেন। এখানে আমরা শুধুমাত্র এই যে টেবিলটাকে কিভাবে স্টাইল করতে হয় বেসিক স্টাইল শিটটা আমরা দেখিয়ে দিলাম। আপনারা বাকিটা এখান থেকে অনেক স্টাইল করতে পারবেন, যতগুলো স্টাইল আপনারা এর মধ্যে জানেন এই টিউটোরিয়াল থেকে সবগুলো আপনারা এটাতে একটা একটা করে অ্যাপ্লাই করে দেখতে পারেন কোনটা কিরকম কাজ করে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, তারপরে এইদিকে অন্যান্য আরো যে প্রপার্টিগুলো আছে সেগুলো ইউজ করে দেখতে পারেন। তো এই ছিল মূলত আজকে ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই সম্পর্কে কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।